নিজের দল ছাড়া বাকি সব দলের মুসলমানদের ঘৃণা করবেন। ঠিক আছে না? ঠিকই তো। হ্যাঁ, মুসলমানের ঘৃণা করা, মুসলমানের শত্রুতা করা, মুসলমানের প্রতি হিংসা পোষণ করা মদ খাওয়ার চেয়েও বড় গুনাহ। মদ খেলে হারাম হয়, আর মুসলমানকে দুশ্মন মনে করলে, মুসলমানের প্রতি হিংসা পোষণ করলে 1 নম্বর হারাম হয়, 2 নম্বর নেক আমলগুলো বাতিল হয়ে যায়। এই জন্য দেখবেন আমরা যারা নামাজ কালাম পড়ি তাদের হিংসা বেশি, কেন আমরা নেক আমল করি, শয়তান এই জন্য হিংসা দেয়, যেন আমাদের গুনাহও হয়, নেক আমল বাতিল হয়ে যায়। এক হুজুর এক শয়তানের দেখছে 3টে বড় বড় বস্তা নিয়ে শয়তান যাচ্ছে। এই শয়তান তুমি কোথায় যাচ্ছ? বলে হুজুর জ্বালাই না, আমি কাজে যাচ্ছি। না বলো তো তোমার এই বস্তায় কি আছে? বলেছে এক বস্তায় আছে জুলুম, আর এক বস্তায় আছে কৃপণতা, আর এক বস্তায় আছে হিংসা। তো এগুলো দিয়ে কি করবা? বলে জুলুম দিয়ে যারা ক্ষমতাশীল তাদেরকে দোজখে নেব। কথা বোঝেন না? একটা অদ্ভুত ব্যাপার, যারা ক্ষমতায় থাকে মানুষের ভালোও করতে পারে খারাপও করতে পারে, কিন্তু কোনটা বেশি করে কম? তো একটা অদ্ভুত ব্যাপার, ক্ষমতা যাওয়ার পরে চিন্তা করে আহা লোকটা দিয়ে ভালো করতাম। ক্ষমতায় যে আছে সে চাইলে হাজার হাজার মানুষের ভালো করতে পারে, তার কোনো ক্ষতি হবে না, কিন্তু কেন জানি ক্ষমতার দাপটে মানুষ ক্ষতি বেশি করে, ভালো কিন্তু বেশি করে না। আর এই কারণেই দোজখে আগে যাবে। নামাজ রোজা হজ যাকাত বাতিল হয়ে যায় মানুষের জুলুম করলে। টাকা পয়সা লাখ লাখ টাকা দান করেছেন, কিন্তু জুলুমের কারণে বাতিল হয়ে যাবে। মদ খাওয়ার গুনাহ এতে অন্য নেক আমল বাতিল হয় না, কিন্তু জুলুমের গুনার কারণে, মানুষের কষ্ট দেওয়ার গুনার কারণে নেক আমল বাতিল হয়ে যায়। কৃপণতা, বড় লোকদের কৃপণতা দেব, অদ্ভুত ব্যাপার। গরিব মানুষ অত কৃপণ হয় না। এটা রিক্সাওয়ালা 1 লাখ টাকার একটা ব্যাগ পেয়ে ফেরত দেয়। আর কোটিপতি, কোটিপতি রাজনীতিবিদ, কোটিপতি ব্যবসায়ী মাত্র 1 লাখ টাকা যেন মানুষ এটা খুন করতে পারে, জানেন না? বাস্তব। কিন্তু একটা রিক্সাওয়ালা 1 লাখ টাকার ব্যাগ ফিরিয়ে দেয়। অধিকাংশ বড় লোকের ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কিন্তু সামনে ঝুলে আছে লোভ। 2 লাখ টাকার জন্য ঘুষ নেবে, 2 লাখ টাকার জন্য দেখবেন অন্যায় করে ফেলবে। কথা বুঝতে পারছেন? এই জন্য বড় লোকরা দোজখে যাবে অধিকাংশ স্বার্থপরতার কারণে। আর তুমি হিংসা কি করবো? বলে যে হিংসা দেবো হুজুরদের। হুজুরদের ক্ষমতাও নেই, টাকাও নেই, ওদের কৃপণতা দিয়েও লাভ নেই, জুলুম দিয়েও লাভ নেই। হুজুরদের নেক আমল বেশি, আমি এমন জিনিস দেব নেক আমল পুরাই সাফ করে দেবে। কথা বুঝেননি? তো ভাইরা, অন্তরটাকে হিংসা থেকে মুক্ত করবেন কিভাবে? যে লোক আল্লাহকে মাবুদ মেনেছে, আমাদের নবীকে নবী মেনেছে, কিন্তু আমাদের পীরকে পীর মানেনি, আমাদের পীরের গাল দেয়, কিন্তু আমাদের নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, ওই লোকটাকে আমরা কি করব? হ্যাঁ, কি করব? ওই লোকটা আমার দলের না, আমার রাজনৈতিক নেতাকে গাল দেয়, আমার ধর্মীয় নেতাকে গাল দেয়, আমার কথা শুনে না, কিন্তু আমার নবীর খুব কথা শুনে। এই লোকটাকে ভালোবাসবো না দুশ্মন ভাববো? যদি দুশ্মন ভাবি, আওয়ামী লীগ বিএনপির কারণে, বিএনপি আওয়ামী লীগের কারণে, তবলিগ জামাতের কারণে, জামাত তবলিগের কারণে, চরমনাই ফুরফুরার কারণে, দলীয় কারণে লোকটাকে যদি আমি দুশ্মন ভাবি, দেখছি ও নবীর সুন্নত মানে, ও নবীর তরিকে আছে, আল্লাহর নামাজ পড়ে, আল্লাহর রোজা রাখে, কিন্তু ওর দেখতে পারি না, ওর দেখলে বিরক্তি লাগে, ওকে দুশ্মন ভাবি, তাহলে বোঝা গেল আপনার ঈমান কলবের ভিতরে নেই। কথা বুঝছেন না? আপনার ভিতরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান থাকতো, তাহলে ও ঠিক আছে দুনিয়া আমরা ভিন্ন দল, কিন্তু আল্লাহ ও নবীর পথে চলে, ওর পরে আমার মহব্বত থাকতো, ঠিক না? এই জন্য ভাইরা, যার ভিতরে দ্বীন আছে তার খারাপটার জন্য মন খারাপ থাকবে। আল্লাহ তোমার নবীর উম্মত, আল্লাহ তোমার নবীর উম্মত, আল্লাহ আল্লাহ তার অন্যায়গুলো দূর করে ভালো হয়ে জান্নাতে দিয়ে দাও। কথা বুঝতে পারছেন না? কোনো নবীর উম্মত বলে দাবি করে কোনো লোককে দুশ্মন ভাববেন না, তার খারাপ চাবেন না, তবে তার খারাপ কাজ দেখলে নসিহত করবেন অথবা তার জন্য দোয়া করবেন। কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনুন নসিহা, দিন হলো নসিহত। নসিহত মানে ঝগড়া, ঝগড়া না? নসিহত মানে কি? আমরা হুজুররা ঝগড়া করি না নসিহত করি? আমরা খালি ঝগড়া করি না। নসিহত মানে হলো ভালো চাওয়া, মহব্বতের সাথে সুন্দর করে আদর করে বলা, আর ঝগড়া মানে গাল দিয়ে বলা। এই জন্য আমরা মুসলমানের ভিতর, মুসলমান থেকে অন্তরের ভিতর থেকে হিংসা দূর করে দেব। কথাকে বুঝতে পেরেছেন? সর্বশেষ
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা কাজ হলো মানুষের উপকার করা। মানুষের ক্ষতি করবেন না, উপকারের চেষ্টা করবেন। এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি, কোরআন পড়বেন, আওলাদদের কোরআন পড়াবেন, চেষ্টা করবেন, কোরআনের দলে ঢুকে পড়েন, নাম লিখে দেন, যতটুকু যেতে পারেন। নামাজটা সুন্দর মনোযোগ দিয়ে পড়বেন, জামাতে নামাজের চেষ্টা করবেন, আল্লাহর জিকির সবসময় করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে সবসময়, অন্তরটাকে হিংসামুক্ত রাখার চেষ্টা করবেন, মানুষের পারলে উপকার করবেন, কখনো ক্ষতি করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? প্রত্যেকটা বিষয়ের জন্য যদি আমি হাদিস বলতাম, তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য 2-3 ঘন্টার ওয়াজ দরকার হতো। আমার এই সময় নেই, আপনাদের বললাম যদি কেউ করেন ভাইরা, আমরা জানি না আল্লাহ তাআলার কাছে কি আমল নিয়ে যাব। আপনারা যদি কেউ এগুলো আমল করেন, শান্তি পান, আমার জন্য দোয়া করেন, নাই করেন, আল্লাহ যদি দেখেন যে আমার কথায় আপনি করেছেন, আল্লাহ যদি কিছু কমিশন দেন, এটাই আমাদের আশা। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। যেটা বলছিলাম, আরবের কাফেররা যে আল্লাহকে এক মানতো, এটা কোথায় আছে? কোথায় আছে? কোরআন কারিমে আছে। আল্লাহ কোরআন কারিমে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছে, কে বানিয়েছে? কাফেররা কার কথা বলতো? কাফেররাও বলতো আল্লাহ। লম্বা বলতে পারবো না। আল্লাহ কোরআন কারিমে বারবার বলেছেন, আরবের কাফেররা আল্লাহ এক মানতো, আল্লাহ রব্বুল আলামিন নেই, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, লা খালিকা ইল্লাল্লাহ, লা রব্বা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ, সব বিশ্বাস করত। এবং আরবের লোকেরা আল্লাহর ইবাদত করত। আবু জেহেল যে হজ করতো জানেন না? আল্লাহর কাছে দোয়া করত। আমরা আল্লাহর দোয়া করে আল্লাহুম্মা বলি না? আবু জেহেল কি বলতো? আবু জেহেল বলতো আল্লাহুম্মা, কোরআনে আছে। যেটা বলছিলাম, এভাবে আরবের কাফেররা আল্লাহ মানতো, আল্লাহকে এক মানতো, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই মানতো, আল্লাহর ইবাদত করত, তবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা মানতো না। এই একটা পয়েন্টে শুধু ঝগড়া। কথা কি বুঝতে পারছেন? কারণ আবু জাহাল এবং তার দেশের লোকেরা বলতো যে আল্লাহই সব, তবে আল্লাহর কাছ থেকে নেক নজর পাইতে তুমি আল্লাহকে সরাসরি ডাকলে পাবে না। তোমার মতো গুনাহগারের কথা আল্লাহ শুনবে না। একটা ছেলে স্কুলে পড়ে, ক্লাসে ঠিক মতো যায় না, ঠিক মতো পরীক্ষায় পারে না, স্যারের কাছে বলে স্যার ছুটি দেন, স্যার কি শুনবে? শুনবে নাকি? শুনবে না। তো যে বান্দা আল্লাহ সবসময় ডাকে না, আল্লাহর সাথে কথা কয় না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বললেই শুনবে নাকি? কাজেই তুমি যদি আল্লাহর নেক নজর চাও, তাহলে আল্লাহর যারা মাহবুব বান্দা, আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহর যারা অলি বান্দা, নবী বান্দা, এদের কাছে যাইতে হবে। এদের বন্দনা করবে, এদের গুণগান গাবে, এদের সেজদা করবে, এদের নামে মানত করবে, এদের টাকা দেবে, এদের কাছে, এদের দিয়ে আল্লাহর কাছে চাইবে, অথবা এদের কাছে চাইবে, আল্লাহর কাছ থেকে এরা এনে দেবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথাটা বোঝেননি? তাদের যুক্তি ছিল যে রাজা বাদশার কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, রাজা বাদশার কোনো প্রিয় লোকের মাধ্যমে গেলে কাজ ভালো হয়। ঠিক না? ঠিক না বেঠিক? ঠিক আল্লাহর কাছেও সরাসরি যাওয়া যায় না। আল্লাহ তো সকল রাজার উপরে রাজা, কাজে আল্লাহর কাছে যেতে গেলে আল্লাহর প্রিয় বান্দাদের ধরে যেতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর প্রিয় বান্দা আবু জেহেল যাদের প্রিয় জানতো, আল্লাহর নবী ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, আল্লাহর ওলি ইয়াগুস, উকসা, নাসর, আল্লাহর ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আরবের লোকেরা এদের পূজা করত, এদের মূর্তি বানাতো, এদের মাজারে যেত, এদের নামে দরগা বানিয়ে নিত, এদের নামে মানত করতো, বিপদে পড়ে ডাকতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এদের ডাকা যাবে না, এদের মহব্বত করতে হবে, এদের জন্য দোয়া করতে হবে, কিন্তু ডাকতে হবে কাকে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। চাইতে হবে কার কাছে? আবু জেহেল গেল রেগে। আবু জেহেল বলল যে আমরা এতকাল ধরে আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে তাদের ওসিলায় সব পেয়েছি, আর এই বেটা বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে হবে, একে ধর আর মার। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওরা সব মানত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মানত না। এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আরবের যারা পুরোহিত, ঠাকুর, হুজুর, গুরু, এরা কেউ ঈমান আনলো না, বেশিরভাগ ঈমান আনলো তরুণেরা। কথা কি বুঝতে পারছেন? এখন একটা পয়েন্ট এখানে শেষ না করে গেলে হয় না, সেটা হলো
আবু জাহেল যে যুক্তির কারণে সব মানছিল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানল না, ওই যুক্তিটা আমাদের দেশে আছে কিনা? জি, আমরাও না বুঝে অনেক সময় বলি যে রাজা বাদশার কাছে, ডিসিএমপির কাছে গেলে যেমন কারোর ধরে যেতে হয়, আল্লাহর কাছেও কারোর ওসিলা দিয়ে যেতে হয়। বলেন না, বলেন না? এই কথা বাংলাদেশে আছে না নেই? এটা একটু আলোচনা করে বুঝার চেষ্টা করি। রাজি আছেন সবাই? জি, একটু বুঝি। সেটা হলো, একজন রাজা বাদশার কাছে ডিসি সাহেব, মনে করেন আমরা দূরে যাবো না, ডিসির অফিসটা এখানে না, আপনি ডিসির কাছে যাবেন, ডাইরেক্ট গেলে কি ঢুকতে দেবে? যদি বলে যে ডিসি সাহেব এই গ্রামের অমুক আসছে, ঢুকতে দেবে? দেবে না। কিন্তু যদি ডিসি সাহেবের অফিসের কোনো খুব ডিসির ঘনিষ্ঠ কেউ আপনার নিয়ে যায়, তাহলে ঢুকতে দেবে না? দেবে। ডিসি সাহেব আপনার ঢুকতে দেবে না দুটো কারণে। কয়টা কারণে? এক নম্বর হলো, ডিসি সাহেব আপনাকে চেনে না। যদি আপনাকে চিনতো তাহলে কি কাউকে নিয়ে যেতে হতো নাকি? কথা বুঝতে পারছেন না? ডিসি সাহেব যাকে চেনেন ভালো করে, সে যদি যায়, তার কি আবার পারমিশন লাগে নাকি? আবার কার্ড দেওয়া লাগে নাকি? পিএস এর কাজ বলা লাগে নাকি? লাগে না। তাহলে প্রথম যে কারণে একজন মানুষের কাছে লোক নিয়ে যেতে হয়, কারো সুপারিশ নিয়ে যেতে হয়, সেটা হলো যে মানুষ সবাইকে চেনে না। ঠিক না? আল্লাহ তো সেরকম। আল্লাহ সেরকম না? ভালো করে বুঝে দেখেন। ডিসি সাহেব আমি যাইতে পারি না, কারণ ডিসি আমাকে চেনে না, আমি ভালো না মন্দ, জেএমবি না জঙ্গি না আমলি বিএনপি চেনে না। কাজেই একজন লোক রিকমেন্ড করে দিলে তখন উনি বুঝতে পারেন হ্যাঁ লোকটা ভালো। কথা বোঝেননি? আল্লাহ তো এরকম। আল্লাহ তো আমার চেনবেন না, কোনো হুজুর যদি বলে দেয় আল্লাহ ভালো করে চেনবেন নাকি? যদি কোনো বান্দা এরকম চিন্তা করে যে আল্লাহ বোধহয় আমার চেনবেন না, তাহলে কি মান থাকে? দুই নম্বর, আমরা মানুষের কাছে সুপারিশ নিয়ে যাই, মধ্যস্থতাকারী নিয়ে যাই, কারণ মানুষ চিনলেও অনেক সময় পার্সিয়ালিটি করে। করে না? এলাকার কমিশনার দুইজনকে চেনে কিন্তু 5 টেনে বিচার করে দেয় না, অনেক সময় জানেও দেয় না, আরে বাদ দাও পারবো না, এরকম আছে না নেই? আল্লাহ তো এরকম। যদি কোনো বান্দা মনে করে যে আল্লাহ আমার সব জানে, সব বোঝে, আমি চাচ্ছি তা দেবে না, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর যদি বলে দেয় তাহলে আল্লাহ দেবে, তাহলে কি ইমানটা থাকলো নাকি? আল্লাহকে ছোট করা হলো। কোর্টে গেলে উকিল লাগে না? ওই তো কোর্ট, ঠিক না? আল্লাহর কাছে উকিল লাগবে? উকিল লাগবে না? কোর্টে গেলে উকিল লাগে কেন? কারণ দলিলটা যে আপনারটা যে সহি আর ওইটাতে জাল, জমিটা যে সত্যই আপনার, বিচারক কি জানে নাকি? এই জন্য তাকে আইনের ধারাগুলো দিয়ে বুঝিয়ে দিতে উকিল লাগে। আল্লাহ তো সেরকম। আমি বলছি আল্লাহ আমার মাফ করে দাও, আমার একটা হজ নসিব করে দাও, আমার ছেলের বিয়ে দাও, আল্লাহ যখন গুনাহ করেছি, খুব অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তো বুঝতে পারছে না আমি কি ইমানদারির সাথে বলছি নাকি মুনাফিকি করে বলছি, আমি সত্যই ভালো হব না হব না। এই জন্য একজন উকিল লাগবে, ঠিক না? আল্লাহ কোরআন কারিমে বারবার বারবার এই উকালতিটা নর্থ করেছেন, কারণ খ্রিস্টানরা এই উকালতি দিয়ে শিরক করেছে। তারা বলে ঈসা নবী আমাদের উকিল হবে। আল্লাহ বললেন কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? কে বলেছেন এই কথা? কোরআনে আল্লাহ 5-6 জায়গায় বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কথা বোঝেননি? আল্লাহ কোরআনে বলেছেন ফাত্তাখিযহু ওয়াকিলান, উকিল ধরো আল্লাহকে, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ভাইরা একটা উদাহরণ আমাকে দিতেই হবে, অনেক সময়ই আমি দিই, এখানে অনেকে আছেন শুনেছেন, অনেকে শোনেননি। বাচ্চা মা, ছোট বাচ্চাদের বেশি মারে কি? মা। মা যেহেতু মারে আর মায়ের কথা শোনা হয় না, একটা ছোট্ট বাচ্চা চিন্তা করলো আমার মা তো কথা শুনবে না, মা রেগে আছে, আমি তো মার সব কথা শুনি না, মার কাছে কিছু চাইতে গেলে আগে খালার কাছে বলবো, খালা মার কাছ থেকে চেয়ে এনে দেবে। ও সব সময় মার কাছে ডাইরেক্ট চায় না, খালা বা দাদি বা নানি কারোর মাধ্যম দিয়ে মার কাছে চাই। মা কি খুশি হয় না বিরক্ত হয়? ও কি মাকে সম্মানিত করছে না অপমানিত করছে? ও প্রমাণ করছে যে ওর মা ভালো মা না। ছেলেটা যে কাইন্দে পড়লে দেয় না, খালাই বললে দেয়। কথা বোঝেননি? তো যে বান্দা নিজের চাওয়া মালিকের কাছে ডাইরেক্ট আসে, মনে করে মালিক চাইলে দেবে না, কেউ বলে দিলে দেবে, সে কি মালিককে ছোট করছে না বড় করছে? ছোট করছে। এই জন্য এটা সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় কুফর হলো যে মানুষ মনে করবে আল্লাহ বোধহয় আমি চাইলে দেবে না, কেউ বলে দিলে দেবে।
কথা কি বুঝতে পারছেন? যাই হোক ভাইরা, এই কারণে আবু জাহেল আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য অন্যান্যদেরও ইবাদত করত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের ডাক দিলেন তখন তারা এটা রিফিউজ করলো। যারা ঈমান এনেছিল তারা এক শ্রেণী হচ্ছেন সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী, যারা চিন্তাশীল, সমাজ নিয়ে চিন্তা করেন, সমাজের অবক্ষয় অন্যায়গুলো নিয়ে চিন্তা করেন, এই ধরনের। এদের ভিতরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা। আর এক শ্রেণীর যুবক ছিলেন একদম কিশোর, তরুণ, তাদের একজন হলেন জুবাইর ইবনুল আওয়াম। কি নাম? জুবাইর ইবনুল আওয়াম। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারও আত্মীয়, তার ফুফু ছিলেন, ফুফুর ছেলে। কথা কি বুঝতে পারছেন? মক্কার সবচেয়ে সেরা বংশের মানুষ। জুবাইর ছিলেন এই 12-13 বছরের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার প্রথমেই যে 8 জন ঈমান আনেন, খাদিজা, আবু বকর, উসামা, আলী, এরপরে ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, আজ-জুবাইর ইবনুল আওয়াম, তরুণ এদের আব্দুল্লাহ ইবনে মাসউদ, তালহা, এরা ছিলেন প্রথম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এনেছেন। এদের ভিতরে একজন আজ-জুবাইর ইবনুল আওয়াম, আরেকজন আব্দুর রহমান ইবনে আউফ। জুবাইর ইবনে আওয়াম একেবারে অল্প বয়স, 12-13। আব্দুর রহমান ইবনে আউফ একটু বড়, এই 22-23 বছর বয়স। কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফের সামান্য কয়েকটা ঘটনা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের একজন হলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ মক্কার সবচেয়ে বোদ্ধা ব্যবসায়ী যুবক ছিলেন। মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম বছরে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে প্রথম বছরখানেক মানুষ তেমন বুঝিনি। যখন মানুষ বুঝলো যে কিছু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাদের উপরে অত্যাচার শুরু করলো। জানেন না? জানেন না? অত্যাচারের কারণ কি? এরাকে চুরি করত, ডাকাতি করত, ওদের দেবদেবতাদের গালি দিত, কি করত? কিছুই না। তারা শুধু তাদের ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইয়াউক, সোয়া, নাস, লাত, মানাত কারোর বিরুদ্ধে কিছু বলতো না। তারা কোনো সাত পাশেও যেত না। তারা শুধু বলতো না, আমরা ওদের ইবাদত করব না, শুধু আল্লাহর ইবাদত করব। ব্যাস, এটাতেই রাগ। কেন করবা না? আল্লাহর পাওয়ার জন্য এদের ইবাদত না করলে হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আস্তে আস্তে যুবক, তরুণ, এদের ভিতরে দিন বাড়তে লাগলো। যখন 3 বছর পার হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন, অত্যাচার বেড়ে গেল। তখন আব্দুর রহমান ইবনে আউফ নেতৃত্ব দিয়ে অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করলেন, ইথিওপিয়ায় হিজরত করলেন। ইথিওপিয়া হলো আফ্রিকার কর্নারে, সোমালিয়া নাম শোনেন, গোলমাল মারামারি হয়, ওর পাশে। ওই দেশের মানুষ তখন খ্রিস্টান ছিল। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর কতশো বছর আগে আসছিলেন? হ্যাঁ, 600 বছর, প্রায় 600 বছর। ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। এখনো বাইবেলে এসব কথা আছে কিছু। ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার পরে এক ধরনের ভণ্ড আসলো। তারা বলল, না, ঈসা আল্লাহর রাসূল না, ঈসা আল্লাহর বেটা, আল্লাহর জাতের অংশ, আল্লাহর নূরের তৈরি, এবং ঈসারই ইবাদত করতে হবে। এই সময়ে
প্রথম সময়ে ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার 100-150 বছরের ভিতরেই আফ্রিকায়, মিশরে, সোমালিয়া, ইথিওপিয়ায় খ্রিস্টান ধর্ম চলে যায়। এদের ভিতরে কিছু ছিলেন এক আল্লাহ বিশ্বাস করতেন, যে আল্লাহ মাবুদ, ঈসা রাসূল। আর অন্যান্যরা অনেকেই ওই গতানুগতিক বলতেন, না আল্লাহ মাবুদ, ঈসা তার জাতের অংশ, ঈসাও মাবুদ, ঈসারও ইবাদত করতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। যেটা বলছিলাম, গত 30-35 বছর আগের কথা বলছি। ইথিওপিয়ার এই যে দেশের কথা আপনাদের বলছি, এই দেশের একদম কর্নারে পাহাড়ের ভিতরে মানে খ্রিস্টান বিশ্বের প্রাচীনতম গির্জা আছে, পাহাড় কেটে করা। ওখানে ওই প্রাচীন যুগের অনেক বই আছে। ওই চার্চের যিনি হেড, তার ছেলে ওই পাহাড়ি এলাকায় চার্চে এসে থাকতো। সব পড়া হয়ে গেছে, ওই চার্চের যে পড়া শেষ, চার্চের পড়া শেষ করে সে যাবে রোমের ভ্যাটিকানে খ্রিস্ট ধর্মের উপরে আরও কিছু পড়াশোনা করার জন্য। সে আসছে আদ্দিস আবাবা, এটা হলো ইথিওপিয়ার রাজধানী। ভিসা টিসা হয়ে গেছে, এখন যাবে ভ্যাটিকানে। ভ্যাটিকান থেকে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবা, কারণ নিজের গাড়ি তোমাকে নিজে চালাতে হবে। তো ভ্যাটিকানে যাওয়ার আগে ড্রাইভিং লাইসেন্স শেখার জন্য এক মেকানিকের কাছে ভর্তি হয়েছে। ওই মেকানিক আবার মুসলমান। তো ওর কাছে আগে জীবনে ইসলাম সম্পর্কে জানতো না, তো পাহাড়ি এলাকায় শুধু খ্রিস্টানদের ভিতরে থাকতো। তো মুসলমানকে দেখে, তুমি কি, তোমার ইথিওপিয়া অল্প মুসলমান আছে, অধিকাংশ খ্রিস্টান। তো মুসলমান বলেছে আমি কি, আমার ধর্ম কি, গল্প করেছে, ড্রাইভিং শিখেছে। আর মুসলমান তো জানে ও হলো সেই খ্রিস্টানদের হেড, ওর সাথে তো বেশি কথা বলা যাবে না, টুকটাক বলে। এই অবস্থায় ওর ভিতরে কিভাবে ঈমান আসতে শুরু করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, ইসলামের কথা শুনে। আবার ও পড়েছে ওই ওদের ওখানে যে প্রাচীন বাইবেলের পাণ্ডুলিপি, ওর ভিতরে কিছু কিছু কথা পড়েছে, মিলে যায়। এই সব দিয়ে আস্তে আস্তে ওর ভিতরে ঈমানটা আসতে লাগলো। এরপরে একদিন ওর দেখলো যে একটা গভীর গর্তে, স্বপ্ন দেখছে, গর্তে পড়ে আছে। গর্ত থেকে ওঠার জন্য হাওমাও করছে, কেউ তুলছে না, বাপ মা কেউ তুলছে না, ডাকছে। হঠাৎ কে যেন একজন নূরানি এসে তাকে টেনে তুললো, বলে আপনি কে? যে আমি মোহাম্মদ। তো এই লোক সকাল থেকেই তার ভিতরে অস্থির, সে মুসলমান হবে। এখন ওই ড্রাইভার মেকানিককে বলেছে আমার মুসলমান করে দাও। বলে যে বাবা আমার কলা কাটা যাবে, আমি পারবো না। মসজিদে গেছে, মুসলমান করে দাও। মুসলমান হবে না, কারণ আপনার জন্য মুসলমান করি, দাঙ্গা বেঁধে যাবে এবং আমাদের গলা কাটা চলে যাবে। তখন আদ্দিস আবাবাই রাবেতা আলেম ইসলামীর অফিসে যে যা মুসলমান হতে চেয়েছে, সে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে যখন জানাজানি হয়েছে, তখন তো সারা ইথিওপিয়াতে ব্যাপক মানে অস্থিরতা। সবচেয়ে বড় পাদ্রির ছেলে মুসলমান হয়ে গেছে, যে পরে পাদ্রি হবে, ওকে অ্যারেস্ট করলো। সংক্ষেপে বলছি, ওই ছেলেটা মানে তো আমাদের অনেক বয়স, মারা গেছেন কিছুদিন আগে। তো যেটা বলছিলাম, তাকে অ্যারেস্ট করা হলো, বিচার করা হলো, বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হলো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। তো যাই হোক, তখন বাদশাহ ফয়সাল ছিলেন সৌদি আরবের বাদশাহ। তিনি ইথিওপিয়ার বাদশাহ ছিলেন হাইলে সেলাসি। তখন তাকে বললেন যে ভাই ওই মানুষটা মেরে তোমরা কি লাভ পাবা? বললেন না, আমাদের মেরে লাভ নেই, আপনি যদি নিয়ে যান আমরা রাজনৈতিক ঝামেলা থেকে বাঁচতে পারি। বলে ঠিক আছে, ওর আমার দেশে পাঠাই দাও। তো ওই জেলখানা থেকে সোজা মক্কায় চলে আসলো। সৌদি আরবে রাবেতা আলেম ইসলামীর তত্ত্বাবধানে সে থাকলো। আর ওই যে প্রাচীন বাইবেলের কিছু পাণ্ডুলিপি নিয়ে আসছিল, ওগুলো ওর সাথে করে আনলো। এগুলো এখনো রাবেতায় আছে। বেচারা বেশ কিছুদিন পরে আমরা রিয়াদে থাকতেই মারা গেছে। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, আমিন। যেটা বলছিলাম, তাহলে ইথিওপিয়ায় খ্রিস্ট ধর্ম গেছে ইসলামের প্রায় 500 বছর আগে। সেখানের মানুষ অধিকাংশই ছিলেন তৃতীয়বাদী খ্রিস্টান। পাশাপাশি বাইবেলের ভিতরে তৌহিদের যে কথাগুলো আছে, এর আলোকে অল্প কিছু ইউনিটারিয়ান খ্রিস্টানও ছিলেন। ইউনিটারিয়ান খ্রিস্টান মানে এক আল্লাহ, ঈসা নবী, ঈসা আল্লাহ না, এই বিশ্বাস যারা করেন। তখন ইথিওপিয়ার
বাদশাহ ছিলেন নাজাশি বলা হতো, আসমাহা। সবাই বলল যে ওখানে মানুষের খুব ইনসাফ আছে, কোনো জুলুম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা হিজরত করে দেশ ছেড়ে ওখানে চলে যাও। প্রথম আব্দুর রহমান ইবনে আওফের নেতৃত্বে এক গ্রুপ আবিসিনিয়ায় চলে গেলেন। বেশ কয়েক মাস থাকলেন বা বছর হয়ে গেল। হঠাৎ একটা গুজব তাদের কানে গেল। তখন তো ছিল না, মোবাইল ছিল না। আরবের কাফেররা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন প্রচার করতে দিতে চাইতো না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দৈহিক অত্যাচার করতো না, অন্য মুসলমানদের উপরে দৈহিক অত্যাচার করতো। রাসূলুল্লাহ চাচা আবু তালেব প্রোটেকশন দিতেন। আবু তালেবের মৃত্যুর পরে তার উপর দৈহিক অত্যাচার হতো। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কাবা ঘরের চারিপাশে আরবের মানুষেরা বসে আছে, নেতারা আবু জাহাল, আবু লাহাব সবাই বসে আছে। কোথায় বসে আছে? তারা সবাই কাবা ঘরের ভক্তি করত, ভালো না খারাপ? কাবা ঘরের মহব্বত করত, ভালো না খারাপ? কাবা ঘরের আল্লাহর ঘর বলতো। কার ঘর? লাতেরও ঘর না, মানাতেরও ঘর। কার ঘর? আল্লাহর ঘর বলতো। কাবা ঘরে যে আল্লাহর কাছে দোয়া করতো, কার কাছে? এগুলো ভালো না খারাপ? সব ভালো। ছোট্ট একটু খারাপ ছিল যে আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য ওসিলা হিসেবে এই নবী ওলি এদেরকেও ইবাদত করত। কথা বোঝেননি? এই এক শিরকে সব শেষ হয়ে গেল। যাই হোক, সবাই কাবা ঘরের পাশে বসে আছে। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, সূরা নাজম। কোরআন, ওরা তো কোরআন পড়তে দিত না, কিন্তু কোরআন পড়া শুরু হয়ে গেলে মন্ত্রমুগ্ধের মতো ওরা বলতে পারছে না। কোরআনের পড়ার যে মানে তাসির, তার আসর, প্রভাব, ওরা মানে কিংকর্ত বিমূঢ় হয়ে শুধু কোরআন শুনছে। কথা বুঝতে পারেন? সূরা নাজম পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জন্য সাজদা করেছে। ওরাও মন্ত্রমুগ্ধের মতো সাজদা করে ফেলেছে। কথা বুঝতে পারেননি? সাজদা করে লজ্জায় পড়ে গেছে। ওরা তো আল্লাহ মানতো, ওরা আল্লাহ মানত, আল্লাহ সব ভক্তি করত, তবে শুধু আল্লাহ মানত না, আল্লাহ প্লাস। ইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। ওরা আল্লাহ জিকির করত। প্রথমে 10 মিনিট আল্লাহর কথা বলতো, এরপরে ইব্রাহিম, এরপরে ইয়াগুস, এরপরে লাত, এদেরও গুণগান বন্দনা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বললেন, ভালো তো, আল্লাহর কথা বলা, আল্লাহ মহান, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের, আল্লাহ তুমি সৃষ্টিকর্তা। ওরা বসে আছে, কখন এবার ইব্রাহিমের কথা, কখন লাতের কথা শুরু হবে। আর শুধু আল্লাহর কথা, আল্লাহই সব, আল্লাহই সব, আল্লাহরই কথা, আল্লাহই সব। আরবের কাফেররা বিরক্ত হয়ে যেত, শুধু আল্লাহর কথা, আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলে না, ও বেটা খারাপ। কথা বোঝেননি? আর যখন 5 মিনিট 10 মিনিট আল্লাহর কথা, এরপরে আল্লাহর ওলিদের কথা, গৌসে আজমের কথা, কুতুবের কথা, গৌসের কথা, তখন ওদের খুব খুশি লেগে যেত। কথা বোঝেননি? এই জন্য ওরা শুধু আল্লাহর জন্য কথা, পুরো কথা আল্লাহর বলেছেন, দেবদেবীদের ইবাদত করা যাবে না বলেছেন, তারপরেও সেজদা করে দিয়েছে। সেজদা করার পরে লজ্জা পেয়ে গেল। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু হজের সময় তো দূর দূরান্ত থেকে লোক আসে, ওমরা করতে লোক আসে। অনেকেই দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়লো, আর আরবের আবু জাহেল, আবু লাহাব, উতবা সবাই সেজদা করলো। তো লোকের ভিতরে একটা কথা কানাঘুষা হয়ে গেল যে আরব মক্কার লোকেরা সব মুসলমান হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? ওই আবিসিনিয়ায় আস্তে আস্তে ওই কথাটা চলে গেল যে মক্কার লোকেরা সব মুসলমান হয়ে গেছে। অনেক দিন দেশে নেই, ওনারা মনে করলেন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মক্কায় আমরা ফিরে যাই, আবার ফিরে আসছেন। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে তো অত্যাচার চলতে লাগলো। শেষ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদেরকে মদিনায় হিজরত করতে দিলেন। আমি এটা বলে শেষ করে দেব। মদিনায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সাথে মুহাজিরদের ভাই পাতিয়ে দিলেন। কি করে দিলেন? ভাই পাতিয়ে দিলে আব্দুর রহমান ইবনে আউফের ভাই বললেন যে ভাই, আপনি আমার ভাই, রক্তের ভাইয়ের চেয়েও বড় ভাই, আমার যত সম্পদ আছে আপনি অর্ধেক নিয়ে নেন। অনেক বড় লোক ছিলেন, নাম সম্ভবত রাবিয়া। আমার সম্পদের অর্ধেক নিয়ে নেন। আমাকে যদি কেউ বলে বড় লোক যে কোনো মুরিদ, কোনো ভক্ত, হুজুর সম্পদের অর্ধেক আপনার লিখে দিলাম, খুশি হব না? এখানে খেয়াল করেন দুটো জিনিস।
একটা হলো ইমানি ভ্রাতৃত্ব এমন, আমরা যতই ইমানের ভাই বলি নিজের স্বার্থ ত্যাগ করতে পারি না, ঠিক না? আর মদিনার আনসাররা বর্তমানে, এটা আজকে আর বলবো না, কালকে আমাদের এখানে মাহফিল আছে, পারলে মনে পড়লে বলবো, এই যে বর্তমানে বিশ্ব থেকে মানুষরা অভিবাসী এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, আছে না? অন্য দেশের লোকেরা তাদের ঢুকতে দিচ্ছে না, তাদের বিভিন্ন একটা ক্যাম্পের ভিতরে রেখে দিচ্ছে, শুনছেন না? মুসলমানরা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনার লোকেরা তাদের একটা ক্যাম্পের ভিতরে রেখে দিচ্ছিল নাকি? তারা তাদের মানবতার সবচেয়ে বড় আদর্শ দেখিয়েছেন, তাদের জন্য নিজেদের সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন, এটা হলো তাদের মানবতা। আর এই যে মুহাজির, যিনি খালি হাতে খালি পকেটে বাড়ি ঘর সব ত্যাগ করে চলে গেলেন, তিনি আমাদের মতো ছিলেন না, লোভী ছিলেন না। তিনি কি করলেন? বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক, ভাই আপনার সম্পদে আল্লাহ বরকত দান করেন, আমি আপনার সম্পদ নিতে চাই না, দুল্লুনি আলা সুকিল মদিনা, মদিনার বাজারটা কোথায় এইটা শুধু আমার বলে দেন। তার ওই যে হিজরত করে এসেছেন, ভাঙা কানা দুটো তিনটে পয়সা ছিল, ওইটা দিয়ে একটু ফোঁটা ঘি আর একটু পনির আটা কিনে নিয়ে বসে গেলেন বিক্রি করতে। এই আব্দুর রহমান ইবনে আউফ 10 বছর যাওয়ার আগে সকল আরব দেশের সবচেয়ে বড় বিলিয়নিয়র ধনী হয়ে যান শুধু ব্যবসার মাধ্যমে।